এই মুহূর্তে পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটি আজকের এই মেলাটি 29তম মেলা এবং ঢাকা চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে কিন্তু এবারের এই মেলাটি চতুর্থবারের মতো আয়োজন। যদিও সকাল থেকেই আমরা এখানে অবস্থান করছি এবং আজকে সকাল 11টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে এই মেলাটির উদ্বোধন করেন। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে উদ্বোধনের পর থেকে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতা দর্শনার্থীরা মেলায় আসছেন এবং তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন। যদিও অধিকাংশ স্টলই কিন্তু এখনও পূর্ণাঙ্গভাবে সাজসজ্জা করতে পারেনি ব্যবসায়ীরা, চলছে নানামুখী ব্যস্ততা এবং তারা আশা করছেন, আমাদেরকে জানিয়েছেন যেটি যে গতবার নির্বাচনের কারণে মেলা শুরুতে বিলম্ব হয়, এবার কিন্তু ঠিক সময়েই মেলাটি শুরু হয়েছে জাস্ট 1 তারিখ এবং এ কারণে এবারের মেলাটি জমে উঠবে এবং তাদের বেচা বিক্রি ভালো হবে বলেই কিন্তু তারা আশা জানিয়েছেন আমাদের কাছে। এছাড়া এখানে যারা ক্রেতা দর্শনার্থীরা এসেছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে এবারের যে আয়োজন, এই গোছানো আয়োজন দেখে কিন্তু তারা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমি যেটা জানিয়ে রাখতে চাই যে এবার এই আয়োজনে 361টি স্টল, প্যাভিলিয়ন, রেস্তোরাঁ সহ 368টি প্যাভিলিয়ন রয়েছে এখানে এবং আয়োজকরা যেটি বলছেন যে এবারে কিন্তু ব্যবসায়ীদেরকে স্টল নিতে কিন্তু হচ্ছে সরাসরি বাণিজ্য মন্ত্রণালয় কিংবা এপিবিতে যেতে হয়নি, তারা অনলাইনে প্রথমবারের মতো কিন্তু তারা স্টল বরাদ্দ নিতে পেরেছেন। এছাড়া একই সাথে দর্শনার্থী ক্রেতাদের জন্যও কিন্তু আয়োজকরা সুব্যবস্থা রেখেছেন এবং সরাসরি টিকিট ক্রয় ছাড়াও অনলাইনেও কিন্তু টিকিট কেনার সুযোগ থাকছে প্রথমবারের মতো। এছাড়া বরাবরই যেটি থাকে, এই পূর্বাচলে মেলা আয়োজন হবার পর থেকে বিআরটিসির সার্ভিস থাকে যেটি ক্রেতা দর্শনার্থীদেরকে এই মেলায় পৌঁছায় দেয়। এবার কিন্তু উবারের সঙ্গে একটি চুক্তি করেছে আয়োজক সংস্থা, যে কারণে এই রাইডিং শেয়ার থেকেও কিন্তু বিশেষ ছাড় পাবেন বিক্রেতারা। এছাড়া সব কিছু মিলিয়ে যদি বলি, এবারের আয়োজন নিয়ে ব্যবসায়ী এবং দর্শনার্থী ক্রেতারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো পূর্বাচল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাণিজ্য মেলায়।